আসসালামু আলাইকুম নাহমাদু আলা সল্লি রাসুল কারিম মা আম্মাবাদ। আজকের ইসলামিক সম্মেলনের আয়োজক কমিটির এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধেয় শেখ বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি শুরু করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সব কিছু দিয়েছেন, আহার রিজিক দিয়েছেন। তার প্রশংসা, তার গুণগান আমাদের একান্ত করা কর্তব্য এবং উচিত। আজকের আলোচ্য বিষয় সালাত। সালাত এমন একটা জিনিস যা সকল অপকর্ম থেকে, সকল অত্যাচার নিপীড়ন থেকে আমাদেরকে মুক্ত করে। তাই সালাত কেউ যদি সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করে তাহলে তার জন্য জান্নাত অবধারিত। নতুবা কেউ যদি অবহেলা, অবমাননা মানে উদাসীনতা প্রকাশ করে বা সালাত পরে পরে নেবে, যদি এইরকম আচরণ করে থাকে তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। তাই সকল অপকর্ম থেকে যেহেতু সালাত আমাকে আপনাকে বাঁচিয়ে নেয়, তাই আমাদের সালাত নির্দিষ্ট টাইমে নির্দিষ্টভাবে আমাদের আদায় করতে হবে। এখানে আরেকটি কথা বলা যাক, সালাত হলো মিফতাহুল জান্নাত, সালাত মেরাজুল মুমিনিন। সালাত হলো মুমিনের মেরাজ স্বরূপ বা আয়না স্বরূপ। তাই সালাত মানে আদায় করার সময় বা সালাত কায়েম করার সময় মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে হাজির নাজির। তাই আল্লাহকে সাক্ষী রেখে আমার সালাত আদায় করতে হবে। এই সালাত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সালাত নিয়ে আসছে 5 ওয়াক্ত। তাই আমাদের সবারই উচিত সালাত আদায় করা। এবং সালাত যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা সৃষ্টি হবে। আমাদের মধ্যে অত্যাচার, অহমিকা, রিয়া, অহংকার কোনো কিছু থাকবে না। আমরা একটা সঠিক জাতি হিসাবে পরিণত হব এবং আমাদের দ্বারা কেউ অপকারিতা মানে নির্ধারিত বা অত্যাচারিত হবে না। তাই আমি আর সামনে না এতে বাড়িয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি এবং পরিশেষে ছোট্ট একটি কথা বলবো, আমরা সবাই সঠিক নিয়মে সঠিক সময়ে আমরা সালাত আদায় করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।